নমস্কার বন্ধুরা, আমি টুম্পা সুন্দরবন ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে স্বাগত। অনেক দিন ধরে চিকেনের কোনো আইটেম নেই, তো আজকে এই একটা দেশি মুরগি নিয়েছি। আজকে চিকেনের একটা অসাধারণ আইটেম হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। এখন আমি মাংস রান্না করার জন্য আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলোকে কেটে আদা, রসুন আর জিরেটা বেটে নেব। এবার এক এক করে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলোকে কেটে নেব। তো প্রথমে আমি ছাড়িয়ে রাখা আলুগুলো কেটে নেব। এগুলো কিন্তু বন্ধুরা নতুন আলু। এরকম 4 পিস করে কেটে নিয়েছি। এখন টমেটোটা কেটে নেব। এরকম 4 পিস করে কেটে নিয়েছি। আমি একটাই টমেটো ব্যবহার করব, বেশি টমেটো দেব না। এবার পেঁয়াজগুলো কেটে নেব। মাংসের জন্য পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটবো। দেখুন এরকম মোটা সাইজের কেটেছি। এবার কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এখন আমি জল গরম বসিয়ে দেবো, দিয়ে আদা জিরে বাটাটা করে নেব, নিয়ে তারপর মুরগি ছাড়াবো। উনানটা ধরে গেছে, জল গরমটা বসিয়ে দিলাম। এখন আমি আদা রসুন নিয়েছি, আদা রসুনগুলো ভালো করে পেস্ট করে নেব। বন্ধুরা, আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে। এবার জিরেটা বেটে নেব। জিরেটা বাটা হয়ে গেছে, তুলে নিলাম। মশলাপাতিগুলো ছাড়া মুরগিটা এখন আমি মেরে নেব। ওদিকে গরম জল হয়ে গেছে, তারপর মুরগিটাকে ছাড়াবো। জলটা গরম হয়ে গেছে, নামিয়ে নেব। এই মুরগিটার গায়ের উপরে গরম জলটা দিয়ে দিলাম। এই
দুটো কাঠ দিয়ে বেশ ভালো করে এপিট ওপিট উল্টিয়ে মুরগির গায়ের মধ্যে জলটা ঢুকিয়ে নেব। দেখুন গরম জলটার গায়ে সম্পূর্ণটা লেগে গেছে। হয়ে গেছে। মুরগিটা দেখুন গরম জলে ভালো করে গরম করে নিয়েছি, তো পালকগুলো দারুণভাবে উঠে যাচ্ছে মুরগির গা থেকে। তো সুন্দরভাবে পালকগুলো ছাড়িয়ে নেব। মুরগির একটা ডানা পরিষ্কার করে নিয়েছি, অপর ডানাটাও একইভাবে পরিষ্কার করে নেব। দেখুন কুচো কুচো লোম ভর্তি, এই কুচো কুচো লোমগুলো বেশ সুন্দর করে হাত দিয়ে তুলে নেব। এখন আমি মুরগিটাকে ভালো করে কেটে নেব। প্রথমে খেয়াল রাখতে হবে যে মুরগিটার ভিতরে যেন না কোনো ধরনের নোংরা থাকে, তো নোংরাটাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন এর ভিতরে এই যে পিত্তথলি রয়েছে, এই পিত্তথলিটা ভালো করে কেটে বার করে দিতে হবে। না হলে যদি এই মুরগির মধ্যে ফেটে যায় তাহলে মাংসটা নষ্ট হয়ে যায়। বডিগুলোকে ভালো করে কেটে নিয়েছি, এবার টুকরো টুকরো করে নেব। আমি এইরকম সাইজের মাংস কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজের করতে পারেন। বন্ধুরা মুরগিটা আমার কাটা হয়ে গেছে, এবার রান্নার দিকে যাব। ওদিকে আর কিছু নেই তো। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। রসুন বাটা, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম,
স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে মাংসের আলুটা ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব এবারে। তেলের উপরে কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এরপর কয়েকটা তেজপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজের গা থেকে কি সুন্দর একটা সোনালি কালার চলে এসছে। দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। মাংসতে লবণ দিয়ে রেখেছি, তাও এই মশলার মধ্যে অল্প করে লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা দিলাম। এবার সুন্দর করে মশলাটা বানিয়ে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংস। এবার মশলাটা মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নেব খুন্তির সাহায্যে। এবার 10-15 মিনিট ধরে মাংসটাকে কষে নেব। বন্ধুরা, শীতকালে দেখছেন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আপনারা কে কোথায় থাকেন আমি তো ঠিক জানি না, তো আপনাদের ওখানে ওয়েদার কেমন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমাদের এখানে ওয়েদারটা খুবই ভালো, দেখুন রৌদ্র উঠেছে। মাংসটা কষা হয়ে গেছে, এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলু আর মাংস আরও আমি 10 মিনিট ধরে কষে নেব। আর মাংসটা আলুটা ভালো করে কষা হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাংসটাকে। আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। আমি বেশি ঝোল রাখবো না, আপনারা যদি বেশি ঝোল খেতে চান তা একটু বেশি করে জল দেবেন। এভাবে 20 থেকে 25 মিনিট আমি মাংসটাকে রান্না করে নেব, তারপর নামিয়ে নেব। তরকারিটা দেখুন টকবক করে ফুটছে, বড় বড় ফুট উঠছে। তো এই সময় আমি একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আরও 5-7 মিনিট তরকারিটা ফুটতে দেব, তারপর এই ফুটগুলো যখন ছোট ছোট হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, এবার গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম। একটু ভালো করে মাখিয়ে নেব তরকারির সাথে গরম মশলাটা, এবার নামিয়ে নেব। আমার রেসিপিটি প্রস্তুত, দেশি মুরগির ঝোল। তো বন্ধুরা এখন আমি টেস্ট করব, তো আর কিছুক্ষণের জন্য ভিডিওটার দিকে চোখ রাখুন।
বন্ধুরা, আজকে আমার ছেলে বাড়ি নেই, ও একটু বেড়াতে গেছে, তো আজকে আমি একাই টেস্ট করব। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে তরকারিটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেশি মুরগির মাংসের কোনো জবাব নেই। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।